সবাইকে স্বাগতম। আজ আমরা বিশ্লেষণ করব আয়রন ম্যান ৩ সিনেমা সম্পূর্ণ গল্প বাংলায়। টনি স্টার্কের, রবার্ট ডাউনি জুনিয়র জীবনে অনেক পুরনো ঘটনা ও ভুল সিদ্ধান্তের কারণে কিভাবে নতুন শত্রুর সৃষ্টি হয়েছে এবং কিভাবে এক্সট্রিমিস্ট নামে একটি বিপজ্জনক প্রযুক্তি পৃথিবীকে হুমকির মুখে ফেলে তা আমরা এই ভিডিওতে তুলে ধরব। টনি স্টার্ক, রবার্ট ডাউনি জুনিয়র ১৯৯৯ সালের নতুন বছরের আগের রাতে একটি পার্টির কথা স্মরণ করেন যেখানে তিনি বিজ্ঞানী মায়া হ্যানসেনের রেবেকা হল সাথে পরিচিত হন। মায়া তখন একটি এক্সপেরিমেন্টাল চিকিৎসা এক্সট্রিমিস্ট নিয়ে কাজ করছিলেন যা গুরুতর আঘাত থেকে সুস্থ হতে সাহায্য করতে পারে। এছাড়া সেই পার্টিতে স্টার্ক প্রথমবারের মতো ইয়েনসেনের সৌন তাউবর সাথে দেখা করেন। কিন্তু সেই রাতেই বৈজ্ঞানিক অ্যালড্রিস কিলিয়ান গাই পিয়ার্স তাদের কাছে নিজের কোম্পানি এর প্রস্তাব দেন, যা স্টার্ক তুচ্ছ করে প্রত্যাখ্যান করেন। স্টার্ক কিলিয়ানকে ছাদে অপেক্ষা করতে বলেন কিন্তু তাকে ভুলে যান, যার ফলে কিলিয়ানের স্টার্কের প্রতি ঘৃণা শুরু হয়। এরপর অনেক বছর পর টনি স্টার্ক নিউ ইয়র্কে এলিয়েন আক্রমণের ঘটনার পর থেকে মানসিক আঘাতের মুখোমুখি হন। তিনি অনেকগুলো নতুন আয়রন ম্যান স্যুট তৈরি করেন যা তার বান্ধবী পেপার পটসের গুইনেথ প্যালট্রো সাথে টানাপোড়েন তৈরি করে। এই সময়ে ম্যান্ডারিন নামে এক সন্ত্রাসী বেন কিংসলে একাধিক বিস্ফোরণের দায় স্বীকার করে। কিন্তু কোনো বিস্ফোরণস্থলে বোমার টুকরো পাওয়া যায় না, যা গোয়েন্দা সংস্থাগুলিকে হতবুদ্ধি করে তোলে এবং ম্যান্ডারিনের পক্ষ থেকে স্টার্কের বাড়িতে হামলা হয়। পেপার ও মায়া কোনোমতে বেঁচে যান। এরপর স্টার্ক টেনেসির এক গ্রামে পৌঁছান যেখানে আরও একটি বিস্ফোরণ ঘটে যা ম্যান্ডারিনের কৃতিত্ব বলে দাবি করা হয়। এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে টনি স্টার্ক কিলিয়ানের বিপজ্জনক ষড়যন্ত্র উদ্ঘাটন করেন। কিলিয়ান এক্সট্রিমিস্ট গবেষণা গ্রহণ করে যুদ্ধাহত সৈন্যদের ব্যবহার করে একটি সন্ত্রাসী গল্প তৈরি করে। কিলিয়ান পটসকে বন্দী করে তাকে এক্সট্রিমিস্ট ইনজেকশন দেয় এবং স্টার্ক কিলিয়ানকে পরাস্ত করতে নতুন আয়রন ম্যান স্যুট নিয়ে আসে। এই রোমাঞ্চকর গল্পে কিভাবে পেপার কিলিয়ানকে পরাজিত করে তা দেখুন এই ভিডিওতে। শেষ পর্যন্ত টনি তার সমস্ত স্যুট ধ্বংস করে পেপারের সাথে বেশি সময় কাটানোর প্রতিজ্ঞা করে।